হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন মেয়ে মানুষ আল্লাহকে ভয় করে সন্ধ্যার দিকে রাস্তা দিয়া বাড়ির দিকে রওনা করছে। সন্ধ্যার দিকে আসতেছে, এক যুবক ওই যুবতী মেয়েকে জিজ্ঞাসা করে, যুবতী কোথায় যাস? বাড়িতে যায়। যুবক ডাক দিয়ে বলল, শুন, আমার কথার বাইরে একটা কথা বলতে পারবি না। যুবতী মেয়েটা বলল, বলেন আপনি কি বলবেন? যুবক ডাক দিয়ে বলল, আমি আমার মনের বিলাস তোমার মাধ্যমে মিটাবো। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবতী ডাক দিয়ে বলল, এই যুবক কি বলতেছো? ইত্তাকুল্লাহ। সবাই বলেন ইত্তাকুল্লাহ। এর অর্থ হলো তুমি আল্লাহকে ভয় করো। এর অর্থ কি? তুমি আল্লাহকে ভয় করো। যুবক যুবতী মেয়েটাকে বলল, এই কথা অনেকেই বলছে, কিন্তু আমার হাত থেকে কেউ বাঁচতে পারে নাই। যুবতী তখন ডাক দিয়ে বলল, যুবক রে শোনো, একটু পরে মাগরিবের নামাজের আজান হবে, তুমি যাও ওযু বানাইয়া আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে তিনি মাগরিবের নামাজ পড়াবেন। তুমি যাও ওযু বানাইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে জামাতের সাথে তুমি নামাজটা পড়ে আসো। যুবক ডাক দিয়ে বলে, যুবতী আমি যদি নামাজে যাই আর তুমি চলে যাবে। এবার মুসলিম মেয়ে, ওই মুসলমান আল্লাহকে ভয় করনে ওয়ালি আল্লাহর বান্দি ডাক দিয়ে বলল, মুসলমান যিনি হয় কোনোদিন ওয়াদা খেলাফ করে না, আমি ওয়াদা দিলাম আমি এখানে দাঁড়ায় থাকবো, তুমি নামাজটা পড়ে আসো। যুবক ডাক দিয়ে বলে, কিরে যুবতী, আমি কিন্তু নামাজের পরে এসে তোর সাথে মনের বিলাস মিটাবো। যুবতী ডাক দিয়ে বলল, ইত্তাকুল্লাহ, যাও আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো। قال رسول الله صلى الله عليه وسلم أنه قال من صلى علي واحدة صلى الله عليه عشرا। মুহাব্বতের সাথে সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله ما شاء الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মঈন পূর্বপাড়া মঈনুল উম্মাহ ইসলামী যুব সংঘের ও হরমতের আকসা এর উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বরকাতুহুম হযরত উলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার ভিতরে মা বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহাব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা পবিত্র কোরআন এবং হাদিসের মাহফিলে বসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগটুকুন করে দিয়েছেন। এই জন্যে মুহাব্বতের সাথে সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আসমান জমিনের মালিক আল্লাহ। আসমান এবং জমিনের মাঝখানে হক এবং বাতিলের পার্থক্য বুঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে কোরআন সহ আল্লাহ তাআলা প্রায় 104খানা কিতাব পাঠাইছেন এবং লক্ষাধিক নবী আর রসুল পাঠিয়েছেন। যারা হক পথে থাকবে তারা আল্লাহর তৈরি জান্নাতের মালিক হবে। যারা বাতিলের পথে ভ্রান্ত পথে থাকবে তাদের ঠিকানা জাহান্নামের মধ্যে হবে। এই আসমান এবং জমিনের মাঝখানে আপনাকে আমাকে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলা তার কুদরতি নজরে দেখতেছেন। তিনি দেখতেছেন কে কি করি আমরা। সুতরাং হযরতে নূহ আলাইহিস সালাম হক পথে ছিলেন, তার ছেলে কেনান ভ্রান্ত পথে ছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম এবং কেনানের মধ্যে লড়াই হয়েছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ। কেনান এর কথার কোনো পাত্তা দিত না, আল্লাহ আছে বলে মানত না। এমন দল এখনো পৃথিবীতে আছে না নাই? ভালো করে স্মরণ রাখবেন, পূর্বেও বাতিল ছিল, এখনো বাতিল আছে। ধারাবাহিকভাবে এইভাবে বাতিলের
দল একটা না একটা থাকবেই। এই বাতিলের হাত থেকে বাঁচার জন্যে আপনাকে আমাকে দুইটা কাজ করতে হবে। কতটা কাজ করতে হবে? দুইটা কাজ করতে হবে। কারণ আমি আগে বলছি, যুগে যুগে হক এবং বাতিলের মধ্যে লড়াই হয়েছে। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় বাতিল ছিল ফেরাউন এবং তার বাহিনী, তাদের সাথে লড়াই হয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় বাতিল ছিল নমরুদ, কিন্তু তার এবং তার বাহিনীর সাথে ইব্রাহিম খলিলুল্লাহর লড়াই হয়েছে। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু জাহেল এবং তার বাহিনী আল্লাহ এবং আল্লাহর কথাকে তুচ্ছ করে দিত। তাদের সাথেও আমার আপনার নবী এবং নবীজির সাহাবাই কেরামের মাধ্যমে লড়াই হয়েছে। কোন কারণে লড়াই? হককে বাস্তবায়ন করার জন্য। জোরে বলুন ঠিক কিনা? এই সুবাদে আমি আপনাদের সামনে আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে ঈমানদার পুরুষ আর নারী, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে জায়গা পাবে, এই লোকটা ইচ্ছা করে কোনোদিন ইসলামের বিরোধিতা করবে না। সুতরাং মঈন এবং এলাকাবাসী, ধনী গরিব সকলে মিলে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করেছেন। এই সম্মেলনে হক্কানি আলেম উলামারা হক কথা বলবে এবং এই কথাগুলো আমরা গ্রহণ করব এবং আমরা এর উপর অটল থাকব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরে সুবহানাল্লাহ, তিনি বাতিলের বিরুদ্ধে তরবারি নিয়ে দাঁড়াইলেন। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, ইসলামের পক্ষে আর বাতিলের বিরুদ্ধে তরবারি তুমি নিয়ে বের হয়ে গেছো। এই তরবারি নিয়ে বাতিলের বিরুদ্ধে তুমি লড়াই করার জন্য তুমি সিদ্ধান্ত নিয়েছো। হেরে ওমর, বাতিলের বিরুদ্ধে আর হকের পক্ষে যারা কথা বলবে, ময়দানে, মসজিদে, মাদ্রাসায়, হাটে ঘাটে, সব জায়গায় তুমি এই কাজটা যদি করতে পারো, ওমর তুমি মনে রাখবা, আমি নবী ঘোষণা দিলাম, এরকম কাজগুলি যারা করবে আল্লাহর তৈরি জান্নাতের মালিক হয়ে যাবে। এই ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরাও। এক নম্বর, ওয়া কুনু মা'আস সাদিকিন।
আর সত্যবাদী যারা সত্যবাদী, যারা হকপন্থী, তাদেরকে বন্ধু বানাও, তাদেরকে সাথী বানাও। এই সুবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন শরীফে অন্য এক জায়গায় বলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে যার যা। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, সব সাহাবায়ে কেরামকে নবী এইভাবে বলেছিলেন, সাহাবীরা আল্লাহর ভয় অন্তরে রাখতে যদি পারো, আল্লাহর ভয় যার অন্তরে ভিতরে থাকবে সে শিরিক গুনাহ করবে না, কবিরা গুনাহ করবে না। যেই কাজ করলে আল্লাহ নাফরমান হবে, আল্লাহর নাফরমানি হবে, এই কাজ কোনোদিন আল্লাহর ভয় অন্তরে থাকলে সেই লোকটা করবে না। জোরে বলুন ঠিক কিনা? বাইশব আমার বন্ধুরা, আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ভয়ে কবুতরের বাচ্চা যেভাবে কাঁপতে থাকে, এইরকম ভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ভয়ে এইভাবে কাঁপতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে জমিনের মধ্যে তিনি শুয়ে গড়ে গড়ে কান্দে আর বলে, রাব্বুল আলামিন কেমন করে হিসাব দিব আপনার দরবারে, কেমনে দাঁড়াবো আপনার দরবারে? আপনি যদি আমারে জিজ্ঞাসা করেন, আবু বকর জীবনের হিসাব দিতে আমার সামনে দাঁড়াও, আমি কেমনে দাঁড়াবো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আর এইদিকে সাহাবাই কেরাম নবীজির কাছে খবর দিলেন, কি গো নবীজি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি দুই চোখের পানি ঝর্ণার মতো ছেড়ে ছেড়ে কান্দে। নবী গো, সে আবু বকরকে আমরা আপনার কাছে নিয়ে আসব। নবী বললেন, নিয়ে আসো আমার আবু বকরকে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির কাছে নিয়ে গেলেন। আপনার আমার নবী এবার বললেন, কিরে আবু বকর এইভাবে কান্দ কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত যখন কায়েম করবে, সবাইকে আল্লাহর দরবারে দাঁড় করাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়াইয়া আমি আবু বকর কেমনে হিসাব দিব, এই ভয়ে আমি কান্দি। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ। এই ভাই, নবী বলেন, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে, আল্লাহর ভয়ে যারা চোখের পানি ছেড়ে দিবে, রাসূল বলেন, হারামাল্লাহু আলাইহিন নার,
হারামাল্লাহু আলাইহিন নার। এই ভাই আল্লাহর ভয়ে কান্দেন। মা বোনেরা, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। কারণ পৃথিবীর জমিনে থাকার জায়গা না, এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই। টাকার জোরে, পয়সার জোরে, গায়ের জোরে যদি কেউ বাচ্চা থাকতে পারত, তাইলে নমরুদে বাচ্চা থাকতে পারত, ফেরাউনে বাইসা থাকতে পারত। কারুনের টাকার অভাব ছিল না, কারুনও বাইসা থাকতে পারত, হামান বাইসা থাকতে পারত, আবু জাহেলে বেঁচে থাকতে পারত। জোরে কোন ঠিক কিনা? তাহলে বোঝা যায় টাকা থাকলে আর গায়ে জোর থাকলে, ধন দৌলত থাকলে এর দ্বারা দুনিয়ার জমিনে বাইচা থাকার কোনো পথ নাই। মরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার কালামের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এই ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন মরণ হবে। আল্লাহ বলেন মরতে হবে, মরণের পেয়ালা পান করতে হবে। এই মরণের ভয়ে, আল্লাহর ভয়ে কোনো মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্দে, আল্লাহর কাছে কান্না বড় ভালো লাগে। বান্দা বান্দি যখন মাওলা পাকের কাছে কান্দে, এই আল্লাহ জীবনে জয়বনে আল্লাহ যেই গুনাহ হয়ে গেছে ভবিষ্যতে করব না যদি ওয়াদা করতে পারেন, অতীতের গুনার প্রতি লজ্জিত হতে পারেন, আল্লাহ রসুল বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। রসুল বলেন তওবা নাসুহা, খাঁটি তওবা যদি করতে পারো তাহলে আল্লাহ নবী বলেন তোমার কোনো গুনাহই থাকবে না, সব গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করিয়া দিবে। আমার আপনার মালিক কে? পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ নাই, কেউ নাই। লা ইলাহা নাই কেউ, ইল্লাল্লাহ আছে আমার যিনি, তিনি আমার আল্লাহ। এই ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কবুল করে নিয়েছিলেন। আর উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ এবং আল্লাহ নবীর জন্য দুনিয়ার সমস্ত মোহাব্বত ছেড়ে দিয়া আল্লাহ আর আল্লাহর নবীকে মোহাব্বত করতে গিয়া তিনি ব্যবসায়ী ছিলেন, ব্যবসা পর্যন্ত হারিয়ে দিলেন, ব্যবসা বাদ দিয়ে দিলেন। পরকালের ভয়ে, আল্লাহর ভয়ে তিনি কান্দে। আমার আপনার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, পুরুষের মধ্যে সর্বপ্রথম তুমি আমার হাতে মুসলমান। আবু বকর, হিজরতের সাথী তুমি আবু বকর আমার সঙ্গে হিজরত করেছ মক্কা থেকে মদিনা। ও আবু বকর, শুধু তাই না, তাই না, জান্নাতের জন্য তোমার জন্য অপেক্ষা আছে। জান্নাতের মধ্যে তোমার জন্য জায়গা আল্লাহ পাক আলাদা বানায়া রাখছি। সেই আবু বকর আল্লাহর ভয়ে তিনি দিনে রাতে কান্দে। মঈন
এই মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর ভয় অন্তরে যদি রাখতে পারো তাহলে ইচ্ছা করে কোনোদিন গুনাহ করবে না, আব্বা আম্মারে কষ্ট দিবে না, মুরব্বীদেরকে কষ্ট দিবে না, মানুষের হক নষ্ট করবে না, মানুষের জায়গা জোর দখল করবে না, মানুষের গীবত করবে না, বরংস নিজের গুনার প্রতি লক্ষ্য করে আল্লাহর কাছে নত হইয়া আল্লাহকে বলবে, আল্লাহ আমার চাইতে পাপাচার, আমার চাইতে পাপিষ্ট আর দুনিয়ার জমিনে কেউ নাই। চোখের পানি ধরে রাখতে পারবেন না, না অটোমেটিক চোখ দিয়ে পানি বের হয়ে আসবে। আমার আল্লাহ পাক তিনি কালামে পাকের মধ্যে ফরমান, ফালইয়াদহাকু ক্বালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলে, বান্দা কম করে হাসো, হাসার সময় কই? কেমনে হাসবা তুমি? হাসার সময় নাই, কারণ তোমার আমার বয়সের বহু মানুষ কবরে গেছে গা। তোমার আমার বয়সের কত মানুষের হাত নাই, পাও নাই। তোমার আমার বয়সের কত মানুষের চোখ নাই। তোমার আমার বয়সের কত মানুষ কথা বলতে পারে না, বুবা। এইগুলি যদি তুমি চিন্তা করো, তোমার হাসি কমই হবে, কান্নাটা ওই তোমার বেশি হবে। সবে মোহাব্বতে আল্লাহ 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 আল্লাহ, সবাই মোহাব্বতে মোহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আমার আপনার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, আল্লাহকে ভয় করে যারা দুনিয়ার জমিনে কাঁদবে, আল্লাহকে ডরাইয়া আল্লাহকে ভয় করে যারা কাঁদবে, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। কিরে আবু বকর, আরেকটা খবর, দুনিয়ার জমিন থেকে আল্লাহকে ভয় করনেওয়ালা ইমানদার মুত্তাকিন পরহেজগার মুসলমান দুনিয়া থেকে বিদায়ের কালে, দুনিয়ার জমিন থেকে বিদায়ের কালে আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতা পাঠাইয়া দিবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লাহ আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। একদল ফেরেশতা আল্লাহ পাক
রাব্বুল আলামিন পাঠাইয়া দিয়া বলবে, ফেরেশতারা রে, আমার বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে আসবে। যারে ফেরেশতারা আমার বান্দার কানের পাশে আমি আল্লাহ পাকের বাণী কোরআনের আয়াত তেলাওয়াত করে শুনাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওইটার কানের গোড়ায় মুমিন যদি হতে পারি, আল্লাহওয়ালা যদি হতে পারি, আল্লাহকে ভয় করনেওয়ালা হতে পারলে তার কানের গোড়ায় ওই আয়াতে কারিমা ফেরেশতারা তেলাওয়াত করবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বাইসব ফেরেশতারা ওই আয়াত তেলাওয়াত করবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মনওয়ালা, হে প্রশান্ত মনওয়ালা, ইরজিই, আসো আসো। কোথায় আসব? ইলা রব্বিক, তুমি তোমার রবের কাছে আসো। ডাকতেছি আল্লাহকে ভয় করনেওয়ালা যারা, তাদেরকে আল্লাহ পাক ডাকতেছি। আর আল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলা ফরমান, ফাদখুলি ফি ইবাদি, আর নেককার আল্লাহর পছন্দনীয় বান্দাদের অন্তর্ভুক্ত হইয়া যাও। আল্লাহর নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হইয়া যাও। আর ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলেন আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হও আর আমার জান্নাতের প্যাসেঞ্জার হয়ে যাও। আমার জান্নাতের প্যাসেঞ্জার হয়ে যাইবা তুমি যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারো। সেই জন্য আমার মুসলমান ভাইয়েরা, রাতে বলেন, দিনে বলেন, সকালে বলেন, বিকালে বলেন, সদা সর্বদা আমার আল্লাহকে ভয় করবেন। ঘুমানোর সময়ও আমার আল্লাহর নাম নিয়ে ঘুমাবেন। ঘুমের সময় আল্লাহর নাম নিয়ে ঘুমানোর দরকার আছে না নাই? ঘুমাইবেন, এই সময় আল্লাহর নাম নিয়ে ঘুমাইতে হবে। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। পড়েন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থ হইল, আল্লাহ আমি আপনার নামে ঘুমাইতেছি, আবার আপনি আমারে জিন্দা করবেন। এই যে ঘুমাইতেছি, আপনি যদি জিন্দা না করেন তাহলে আমার আর জিন্দা হওয়ার কোনো পথ নাই, আমার কোনো শক্তি নাই। জোরে বলুন ঠিক কিনা? কত মানুষ ঘুমের ঘরে ঘুমাইছে, কিন্তু ঘুমের ঘরে ঘুমাইলো আর সকালবেলা উঠে নাই। এই ভাই, রাতের বেলা খাবার দাবার খাইছি, সবার সাথে কথাবার্তা বলছি, রাত্রে ঘুমের ঘরে ঘুমাইছে, সকালে উঠবে, কিন্তু সকালবেলা ঘরের দরওয়াজা আর খুলে না। লোকেরা ডাকতেছে, জবাব দেয় না। কি রে, ঘুম থেকে এখনো কেন উঠে না? দরওয়াজা ভাঙ্গা ভিতরে ডুইকা তাকায় দেখি পৃথিবী থেকে চিরকালের বিদায় হয়ে গেছি। এমন ঘটনা হয়নি? এমনটা হয় না? এমনই হয়। সেই জন্য
ওই মাওলাকে ভয় করো যেই মাওলা গুম দিল, কিন্তু গুমের ঘর থেকে আল্লাহ যদি আবার আপনাকে আমাকে সজাগ না করে, জীবিত না করে, তাহলে আপনি আমি সজাগ হওয়ার কোনো সুযোগ নাই। জোরে বলুন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ যেন কবুল করেন, আল্লাহর ভয় অন্তরে যেন জায়গা দিতে পারি, আল্লাহকে যেন ভয় করতে পারি। সেই জন্য আল্লাহ বইলা দিছে, আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানাও। ওয়াকুনু মাআস সাদিকিন। সত্যবাদী কারা? কোরআন হাদিস মানে যারা। সত্যবাদী কারা? বলেন, সত্যবাদী কারা? কোরআন হাদিস মানে যারা, কোরআন হাদিস মতে চলে যারা, সত্যবাদী হইল তারা। এই জন্যে ব্রাহ্মণবাড়িয়া এবং দারমা মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা মেরাজুল হক কাসিমি সাহেব সহ, ব্রাহ্মণবাড়িয়া বড় মাদ্রাসা সহ বাংলাদেশে প্রায় হাজার হাজার মাদ্রাসার যারা আলেম উলামা মসজিদ মাদ্রাসা পরিচালনা করে, কোরআন হাদিস মতে চলে, এরাই হলো সত্যবাদী। কোরআন হাদিসের মতে চলে যে সত্যবাদী হবে সে। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং এই দেশে মানুষকে আল্লাহ থেকে দূরে সরাইবার জন্য, আল্লাহ ওয়ালাদের কাছ থেকে দূরে সরাবার জন্য নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফিররা অস্থির হয়ে গেছে। তারা বিভিন্নভাবে পরিকল্পনা করে কিস্তি নামক ব্যবসা জুড়াইয়া, সুদের কারবারে লাগাইয়া, ঘুষের কারবারে লাগাইয়া মুসলমানের সন্তানদেরকে আল্লাহ থেকে এবং আল্লাহওয়ালাদের থেকে দূরে সরাইবার চেষ্টা চালায়। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, নাস্তিক, মুরতাদ, কাদিয়ানি, তোমরা যদি ইসলামের দিকে বাঁকা নজরে তাকাও, তাহলে এই এই ইসলামী মহাসম্মেলন থেকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলামের দিকে, আল্লাহ এবং আল্লাহওয়ালাদের দিকে যদি বাঁকা নজরে তাকাও, চোখ উঠিয়ে দেওয়া হবে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সেই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কারো অন্তরে যদি ঢুকে, গুনাহ থেকে সে অটোমেটিক বাইসা থাকার জন্য আল্লাহ পথ তারে বাতায়া দিবে। আল্লাহ কোরআনে বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলে, বান্দা, ইচ্ছা করলে তুমি গুনাহ করতে পারবে, ইচ্ছা করলে তুমি আবার পরহেজগারও হতে পারবে, ইচ্ছা করলে তুমি গুনার কাজ করতে পারো, আবার ইচ্ছা করলে তুমি নেক কাজ করতে পারো। কিন্তু নেক কাজ করলে লাভ কি, গুনার কাজ করলে লাভ কি? এই কথাটা বোঝার দরকার। গুনার কাজে কোনো লাভ নাই, যে কোনো গুনাহ শুধু মজা, কিন্তু এই মজা পরে হবে সাজা। আর নেক আমল করে গেলে দুনিয়াতে হবে কষ্ট, দুনিয়াতে হবে সাময়িক সময়ের জন্য কষ্ট। এই কষ্টের বদলা মিষ্টি চিরকালের জন্য জান্নাতের ভিতরে আরামদায়ক জায়গার মালিক হয়ে যাবে। বাইশব, তো আমি যে আয়াত পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় অন্তরে জায়গা দাও।
জবানে বলো, অন্তরে মধ্যে এই কথা জায়গা দাও, আমার রব যিনি, তিনি আমার সব। আমার রব আমার আল্লাহ, আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব। বলেন আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। ঠিক কিনা জোরে কর। বন্ধুগণ, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন মেয়ে মানুষ আল্লাহকে ভয় করে সন্ধ্যার দিকে রাস্তা দিয়া বাড়ির দিকে রওনা করছে। সন্ধ্যার দিকে আসতেছে, এক যুবক ওই যুবতী মেয়েকে জিজ্ঞাসা করে, যুবতী কোথায় যাস? বাড়িতে যায়। যুবক ডাক দিয়ে বলল, শুন, আমার কথার বাইরে একটা কথা বলতে পারবি না। যুবতী মেয়েটা বলল, বলেন আপনি কি বলবেন? যুবক ডাক দিয়ে বলল, আমি আমার মনের বিলাস তোমার মাধ্যমে মিটাবো। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবতী ডাক দিয়ে বলল, এই যুবক কি বলতেছো? ইত্তাকুল্লাহ। সবাই বলেন ইত্তাকুল্লাহ। এর অর্থ হলো তুমি আল্লাহকে ভয় করো। এর অর্থ কি? তুমি আল্লাহকে ভয় করো। যুবক যুবতী মেয়েটাকে বলল, এই কথা অনেকেই বলছে, কিন্তু আমার হাত থেকে কেউ বাঁচতে পারে নাই। যুবতী তখন ডাক দিয়ে বলল, যুবক রে শোনো, একটু পরে মাগরিবের নামাজের আজান হবে, তুমি যাও ওযু বানাইয়া আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে তিনি মাগরিবের নামাজ পড়াবেন। তুমি যাও ওযু বানাইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে জামাতের সাথে তুমি নামাজটা পড়ে আসো। যুবক ডাক দিয়ে বলে, যুবতী, আমি যদি নামাজে যাই আর তুমি চলে যাবে। এবার মুসলিম মেয়ে, ওই মুসলমান আল্লাহকে ভয় করনে ওয়ালি আল্লাহর বান্দি ডাক দিয়ে বলল, মুসলমান যিনি হয় কোনোদিন ওয়াদা খেলাফ করে না, আমি ওয়াদা দিলাম আমি এখানে দাঁড়ায় থাকবো, তুমি নামাজটা পড়ে আসো। যুবক ডাক দিয়ে বলে, কিরে যুবতী, আমি কিন্তু নামাজের পরে এসে তোর সাথে মনের বিলাস মিটাবো। যুবতী ডাক দিয়ে বলল, ইত্তাকুল্লাহ, যাও আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো। যুবতী এবার গেল, দাঁড়ায়া রইল। এবার যুবক ওযু বানাইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে নামাজের মধ্যে দাঁড়ায়া গেল। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি সূরা তাকাসুর তেলাওয়াত করতেছিলেন। তিনি আল-হাকু সূরা তেলাওয়াত করতেছিলেন। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি তেলাওয়াত করতেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা
কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজ পড়াইতেছে। আল-হাকু সূরা তেলাওয়াতের শেষে যুবকের চোখের পানি আর রাখতে পারে না। যুবকটা চোখ থেকে পানি ঝরনার মতো ছাড়তেছি। এবার নামাজের শেষে সবাই মসজিদ থেকে বের হয়ে আসছে, কিন্তু যুবকটা আসে না। মসজিদের ফ্লোরে গড়াইয়া গড়াইয়া কান্দে আর বলে আহারি সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে আল্লাহর দেওয়া নিয়ামত সম্পর্কে। এই ভাই, এই যে মাথা, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। চোখ, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। নাক আল্লাহর দেওয়া নিয়ামত। জিহ্বাটা আল্লাহর দেওয়া নিয়ামত। ও ভাই, হাত বলেন, আঙ্গুল বলেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দেওয়া নিয়ামত কিনা জুড়ে কন। ও মুইদ, আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, এই নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করলে জবাব দেওয়া আবার আপনার পক্ষে সম্ভব হবে না। যুবক ওই মসজিদে নববীর মধ্যে গড়ে গড়ে কান্দে। কয়েকজন যাইয়া বলল, যুবক নামাজ শেষ হয়ে গেল, সবাই বের হয়ে যায়। সবাই বের হয়ে গেল, তুমি কেন বের হও না? যুবক কোনো কিছু বলে না, শুধু কান্দে আর কান্দে। ওই যে হযরতে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়ছে। মেয়েটা যে বলেছিল ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, এই ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ধাক্কাটা যায় তার অন্তরে লাগছে। আল্লাহ তাআলার ডাক তার অন্তরে লাগার পরে তার অন্তর থেকে এবার আল্লাহর ভয় এইভাবে প্রকাশ পাইল। চোখ থেকে পানি ঝরনার মতো ছেড়ে ছেড়ে কান্দে। জমিন আসমান যিনি বানাইলো ওই মাওলার দরবারে কেমনে জবাব দিব? এই টেনশন, এই চিন্তা ফিকিরের মধ্যে পইরা যুবকটা শুধু কান্দে আর কান্দে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ গেল। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আমিরুল মুমিনিন, একজন নতুন মুসল্লি, আমরা আর কোনোদিন দেখি নাই তারে নামাজে, কিন্তু আজকে নামাজের শেষে সবাই বের হয়ে আসলে কিন্তু সে বের হই না। জমিনে ফ্লোরের মধ্যে পড়া শুধু কান্দে আর কান্দে আর বলে, আসমান জমিনের মালিকের কাছে কেমনে হিসাব দিব? এই ভয়ে শুধু কান্দে আর কান্দে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন তিনি বলেন, উম্মত আমি নবীর পদ্ধতিতে চলো,
আল্লাহর বিধান মতে চলো। কানা মাই ফিল জান্নাহ, আমি নবী ঘোষণা দিলাম তুমি আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। যুবককে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, কিরে যুবক, সবাই মাগরিবে নামাজ পড়ে বের হয়ে গেল মসজিদ থেকে, তুমি গেলে না কেন? যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, পথের মধ্যে এক যুবতীকে দাঁড় করে রাখছি। যুবতী, তার সাথে মনের বিলাস মিটাবো বলেছিলাম, না না না, আর মনের বিলাস মিটাবো না। আল্লাহ আমারে মাফ করবনি। আপনি বলেন আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা, আল্লাহ আমারে মাফ করবেন কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, যুবতীরে কোথায় আছে? ওই যুবতী দাঁড়িয়ে আছে, তাকে আমি দাঁড় করে রাখছি। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, যুবক, তুমি যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারো, আল্লাহকে ডরাইয়া কানতে পারো, তাহলে আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হ্যাঁ, আযান করে আযান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইসব, তারপরে যুবক ডাক দিয়ে বলল, ওগো আমিরুল মুমিনিন, আপনার পিছনে যখন আমি নামাজে দাঁড়াইছি, নামাজে দাঁড়ানোর পরে আমি রুকুর মধ্যে গেছি, আপনি যখন রুকুত গেলেন আমিও রুকুতে গেলাম। আমার কানের গুড়ায় কে যেন বলে, কিরে যুবক, দুনিয়ার একটা মেয়ের পেছনে কেন রে তুই এইভাবে লেগে আছস? ও যুবক, দুনিয়ার মহিলা যত সুন্দরী হোক না কেন, তার পেটের ভিতরে ময়লা আছে, তার নাকে ময়লা আছে, চোখেও ময়লা আছে। ওই যুবতীর পিছনে কেন লেগে আছিস? না না, তোর জন্য জান্নাতের ভিতরে এত সুন্দরী নারী রাখছে, যেই নারীদের চোখে ময়লা নাই, নাকে ময়লা নাই, যেই নারীর মাথায় ময়লা নাই, কোনো রকমের কোনো ধরনের অসুন্দর থাকবে না, শুধু সুন্দরী সুরসী। এই কথাগুলো আমার কানের গোড়ায় কে যেন বইলা দেয়। সেজদার মধ্যে গেছি, তাই আমাকে বলতেছে, কিরে যুবক, কার পেছনে ঘুরতেছিস? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি আবার বললেন,
যুবক, আল্লাহওয়ালাদের সাথে তুমি সম্পর্ক রাখবা। যুবক ডাক দিয়ে বলল, এখন থেকে আমি আর জীবনে গুনাহ করব না, এখন থেকে আমি আর কোনোদিন অশ্লীল কাজে যাব না, আমি নেক আমল করব, নেক কাজ করব। এই কথা বলার পরে আমিরুল মুমিনিন বলেন, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে, তুমি আল্লাহর কাছে খাঁটি তওবা করো। 2 নম্বরে, বর্তমানে এই পর্যন্ত যা গুনাহ হয়ে গেছে, ওই গুনাহগুলির প্রতি তুমি লজ্জিত হইয়া মাওলার পাকের কাছে যদি তুমি কান্দ, তোমার এই কান্নার পানি দিয়া আল্লাহ তাআলা জাহান্নামের আগুন নিভাবে। ওই যুবক এবার মসজিদ নববী থেকে বের হয়ে আসলো, আয়েশা দেখে ওই যুবতী দাঁড়িয়ে আছে। এবার যুবক ডাক দিয়ে বলে, যুবতী, না না, আর অশ্লীল কোনো কাজ আমি করব না। ওগো যুবতী, তুমি যখন ইত্তাকুল্লাহ বলেছিলে, আমার দিলটা কাইপা উঠছে। আমিরুল মুমিনিনের পিছনে নামাজ যখন আমি আদায় করতে গেলাম, এত মজা, এত স্বাদ আমার কাছে লাগছে। দুনিয়ার আর কোনো মজার প্রয়োজন নাই, আমার প্রয়োজন পরকালে আল্লাহর দেওয়া, আল্লাহর তৈরি জান্নাতের মজা বুক করতে যাইয়া যা করার দরকার আমি তা করব। যুবতী, আয় আয়, তোর বাড়ি পর্যন্ত আমি পাহারাদার হইয়া আমি নিরাপদে তোর বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিব। আল্লাহু আকবার বলে। এই হলো আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমি আপনাদের খেদমতে যেই কথাগুলো বলেছি আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলি আমিন।